মকর রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসটি আপনার জন্য কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে জানেন? অনেক দিন ধরে যে কাজটি আটকে রয়েছে, যে সুযোগটির জন্য আপনি অপেক্ষা করছেন, যে অর্থ নিয়ে চিন্তায় রয়েছেন, অথবা যে সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, সেপ্টেম্বর মাসে সেই পরিস্থিতিতে নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি হতে পারে। জ্যোতিষীর বিশ্বাস অনুযায়ী সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের পরিবর্তনের প্রভাব মকর রাশির জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে। আর এই কারণেই এই মাসটিকে অনেকেই পরিবর্তনের সময় হিসাবে দেখছেন। তবে প্রশ্ন হচ্ছে, মকর রাশির ভাগ্য ঠিক কীভাবে খুলবে? চাকরি, ব্যবসা, অর্থ, পরিবার, সম্পর্ক, কোন ক্ষেত্রে আসতে পারে সুখবর? কোন সময়ে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে? আর কোন একটি ভুল আপনার সামনে আসার সুযোগকে নষ্ট করে দিতে পারে? আজকের ভিডিওটিতে আমরা ধাপে ধাপে সব কিছু জানব। তাই মকর রাশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর মনে রাখবেন, জ্যোতিষের এই বিশ্লেষণ বিশ্বাস ও বিনোদনের উদ্দেশ্যে। এটিকে নিশ্চিত ভবিষ্যৎবাণী বা আর্থিক সিদ্ধান্তের একমাত্র ভিত্তি হিসাবে নেবেন না। কেন সেপ্টেম্বর এত গুরুত্বপূর্ণ? মকর রাশির অধিপতি গ্রহ হল শনি। শনি মানেই ধৈর্য, পরিশ্রম, দায়িত্ব এবং সময়ের পরীক্ষা। মকর রাশির মানুষ সাধারণত জীবনে সহজে কিছু পেতে চান না। তারা ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। অনেক সময় অন্যরা যখন দ্রুত সাফল্য পেয়ে যায়, তখন মকর রাশির মানুষকে অপেক্ষা করতে হয়। কিন্তু শনির প্রধান এই রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, দেরি মানেই ব্যর্থতা নয়। অনেক সময় যে সাফল্য একটি দেরিতে আসে, সেটি দীর্ঘস্থায়ী হয়। তাই গত কয়েক মাসে যদি আপনার মনে হয়ে থাকে, আমি চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না, তাহলে হতাশ হবেন না। সেপ্টেম্বর মাসকে নতুনভাবে পরিকল্পনা করার এবং পুরনো সমস্যার সমাধান খোঁজার একটি সুযোগ হিসাবে দেখুন। মকর রাশি সেপ্টেম্বর মাসে আপনার জন্য সবচেয়ে বড় পরিবর্তনের একটি ক্ষেত্র হতে পারে আটকে থাকা কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, চাকরির আবেদন, ব্যবসার সিদ্ধান্ত, অর্থ পাওনা, সরকারি বা অফিসিয়াল কাজ। যে বিষয়গুলি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, সেখানে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। হয়তো প্রথমে ছোট একটি খবর পেতে পারেন, তারপর সেই খবর থেকেই পরবর্তী বড় সিদ্ধান্তের রাস্তা খুলবে। তাই সেপ্টেম্বর মাসে ফোন, মেসেজ, ইমেল বা গুরুত্বপূর্ণ যোগাযোগকে অবহেলা করবেন না। কখনো কখনো একটি ছোট্ট যোগাযোগই বড় সুযোগের শুরু হতে পারে। তবে কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন, তাড়াহুড়ো করবেন না। এবার আসি চাকরির ক্ষেত্রে। যারা চাকরি করছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসে দায়িত্ব বাড়তে পারে। প্রথমে অতিরিক্ত দায়িত্ব চাপ মনে হলে পরে সেটি আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ হয়ে উঠতে পারে। আপনার কাজ যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তাহলে ভবিষ্যতে পদোন্নতি, নতুন দায়িত্ব বা ভালো সুযোগের রাস্তা তৈরি হতে পারে। আর যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাল না ছাড়া। একটি আবেদন ব্যর্থ হলে থেমে যাবেন না। একটি ইন্টারভিউ ভালো না হলে পরের সুযোগের জন্য প্রস্তুতি নিন। সেপ্টেম্বর মাস আপনার জন্য নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বন্ধু, পরিচিতি বা পুরনো সহকর্মীর মাধ্যমে যে কোনো সুযোগের খবর আসতে পারে। তাই নিজের সিভি, প্রোফাইল এবং দক্ষতা আপডেট করে রাখুন। এবার আসি মকর রাশির অর্থভাগ্যের কথায়। অর্থভাগ্যের কথা। সেপ্টেম্বর মাসে অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে স্থিতিশীলতা তৈরি করার সুযোগ থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য পুরনো গ্রাহক বা পুরনো যোগাযোগ থেকে কাজ ফিরে আসতে পারে। যে ব্যবসায় আপনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, সেখানে নতুন পরিকল্পনা করার সময় এসেছে। তবে একটা কথা বিশেষভাবে মনে রাখবেন, বড় লাভের আশায় বড় ঝুঁকি নেবেন না। কেউ যদি বলে অল্প টাকা দিয়ে খুব দ্রুত অনেক টাকা লাভ করবেন, তাহলে আগে যাচাই করুন। বিশেষ করে বিনিয়োগ, ঋণ বা পার্টনারশিপের ক্ষেত্রে কাগজপত্র এবং ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নিন। জ্যোতিষীর শুভ সময় থাকলে বাস্তব জীবনে হিসাব নিকাশকে কখনো অবহেলা করা উচিত নয়।
সেপ্টেম্বরে আসল লাভ হতে পারে সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিশ্রম এবং ধৈর্য। মকর রাশি, অনেকের জীবনে এমন অর্থ আটকে থাকতে পারে যা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন। কেউ হয়তো পুরনো পাওনার টাকা অপেক্ষায় রয়েছেন, কেউ বেতন বা পেমেন্টের জন্য অপেক্ষা করছেন, আবার কারোর ক্ষেত্রে কোনো সম্পত্তি, ব্যবসা বা পুরনো কোনো লেনদেন নিয়ে অর্থ আটকে থাকতে পারে। সেপ্টেম্বর মাসে এই ধরনের বিষয় নিয়ে নড়াচড়া শুরু হতে পারে, এমন আশা জ্যোতিষীর দৃষ্টিতে করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। অর্থ আসবে ভেবে আগে থেকেই বড় খরচ করবেন না। টাকা হাতে আসার আগে সেটিকে নিজের বলে ধরে নেওয়া ঠিক নয়। যখন টাকা সত্যি হাতে আসবে তখন পরিকল্পনা করে ব্যবহার করুন। প্রথমে জরুরি খরচ, তারপর সঞ্চয় এবং তারপর অন্যান্য পরিকল্পনা। মকর রাশির মানুষ অনেক সময় নিজের দুশ্চিন্তা অন্যদের বলেন না। বাইরে থেকে শক্ত থাকলেও ভিতরে ভিতরে অনেক কিছু নিয়ে ভাবেন। সেপ্টেম্বর মাসে পরিবারকে একটু বেশি সময় দেওয়া দরকার। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে কথা বলে সমাধান করে নেওয়ার চেষ্টা করুন। আপনার একটি ভালো কথা অনেক বড় সমস্যাকে ছোট করে দিতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সংসারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। আর যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় আসতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে জেদ নয়, বোঝাপড়াকে গুরুত্ব দিন। আপনি যদি সবসময় নিজের কথা সঠিক মনে করেন তাহলে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে। মকর রাশি, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আপনার ভাগ্য খোলার আসল চাবিকাঠি কি? সেটি শুধু কোনো গ্রহের অবস্থান নয়, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য এবং ধারাবাহিকতা। যে কাজ শুরু করবেন সেটি মাঝপথে ছেড়ে দেবেন না। সেপ্টেম্বর মাসে আপনার সামনে একাধিক সুযোগ আসতে পারে, কিন্তু সব সুযোগ আপনার জন্য উপযুক্ত হবে না। তাই প্রতিটি সুযোগকে 3টি প্রশ্ন দিয়ে বিচার করুন। প্রথম, এতে আমার দীর্ঘমেয়াদী লাভ কি? দ্বিতীয়, ঝুঁকি কতটা? তৃতীয়, আমি কি সত্যি এটি করার জন্য প্রস্তুত? এই 3টি প্রশ্নের উত্তর পাওয়ার পর সিদ্ধান্ত নিন। সেপ্টেম্বর মাসে কোন ভুল করবেন না? মকর রাশি, এই মাসে 3টি ভুল এড়িয়ে চলুন। প্রথম ভুল, অতিরিক্ত নেতিবাচক চিন্তা। আগে কিছু খারাপ হয়েছে বলে ভবিষ্যতে খারাপ হবে এমন ভাববেন না। দ্বিতীয় ভুল, অন্যের সঙ্গে নিজের তুলনা। আপনার জীবনে আপনার নিজের গতিতে এগোবে। তৃতীয় ভুল, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত, বিশেষ করে টাকা, চাকরি, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার থেমে চিন্তা করুন। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্তও জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। এবার আসি শুভ পরিবর্তনের বার্তায়। মকর রাশি, সেপ্টেম্বর মাসকে তাই ভয়ের মাস হিসাবে নয়, নতুন করে শুরু করার মাস হিসাবে দেখুন। যে দরজা এতদিন বন্ধ ছিল সেটি হয়তো অন্যভাবে খুলতে পারে। যে মানুষটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তার সঙ্গে হয়তো নতুন যোগাযোগ তৈরি হবে। যে কাজটি অসম্ভব মনে হচ্ছিল সেখানে হয়তো নতুন রাস্তা দেখা যাবে। কিন্তু সেই সুযোগ চিনে নেওয়ার জন্য আপনাকে সচেতন হতে হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম চালিয়ে যান, আর প্রয়োজন হলে পুরনো পরিকল্পনায় পরিবর্তন আনুন। সবশেষে মনে রাখবেন, ভাগ্য কখনো একদিনে তৈরি হয় না। ভাগ্য তৈরি হয় আপনার সিদ্ধান্ত, পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে। সেপ্টেম্বর মাস যদি আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেয় তাহলে সেই দরজায় প্রবেশ করার সাহস আপনাকেই দেখাতে হবে। তাই আজ থেকেই নিজের একটি লক্ষ্য ঠিক করুন আর কমেন্টে লিখুন, সেপ্টেম্বরে আমার নতুন শুরু। আপনার এই ইতিবাচক সংকল্প আপনাকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে মনে করিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। আপনার পরিচিত কোনো মকর রাশির মানুষ থাকলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি রাশি এবং নতুন একটি ভবিষ্যৎ বিশ্লেষণ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখার পাশাপাশি নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন। জয় শনিদেব, জয় মা লক্ষ্মী। মকর রাশি সকলের জীবনে শুভ হোক। ভালো থাকবেন, ধন্যবাদ।